আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব অক্টাল থেকে হেক্সাডেসিমালের কনভার্সন। তাহলে শুরুতে আমার কি করতে হবে, একটা অক্টাল নাম্বার লিখতে হবে। তাহলে একটা অক্টাল নাম্বার যদি লিখি 752.25, এটা আমার একটা অক্টাল নাম্বার, তার মানে আমার বেজ হবে 8। এখন এখান থেকে যখন আমি হেক্সাডেসিমালে কনভার্ট করব, তাহলে অক্টাল থেকে ফার্স্ট আমার কি বাইনারিতে কনভার্ট করতে হবে। তাহলে যদি আমি বাইনারিতে কনভার্ট করি, তাহলে এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করতে হয়। তাহলে সেভাবে আমি কি করব, এখানে অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করব। তাহলে 7 এর জন্য হচ্ছে আমার বাইনারি 1 1 1, 5 এর জন্য হবে 1 0 1, 2 0 1 0, তাহলে এটাকে যদি আমি আরেকটু ভাবে সাজিয়ে লিখি, এখানে হচ্ছে আমার দশমিক, এর জন্য এখানে আমার দশমিক দিতে হবে। এটা আমার বাইনারি ফর্মে লেখা হলো। এখন আমি কি করব, বাইনারিতে যেহেতু আমি নিয়ে আসতে পেরেছি, এখন বাইনারি থেকে আমি হেক্সাডেসিমালের কনভার্সনের আমরা নিয়মও জানি। তাহলে আমরা এখান থেকে কি করব, 4 বিট করে কেটে নেব, যাতে আমি কি করতে পারি, এখান বাইনারি থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে পারি। তাহলে এখানে 1 1 এর সাথে আমার যেহেতু আমার 1 বিট, সেহেতু এখানে আমার লাগবে আরো 3টা জিরো লাগবে। তাহলে 3টা জিরো আমি এক্সট্রা নিয়ে নেব। আবার এখান থেকে যখন আমি এটা নিচ্ছি, তখন আমার এখানে কি 2 বিট আছে, আরো 2 বিট আমার এক্সট্রা প্রয়োজন হবে। তাহলে আমি সেই 2 বিট নিয়ে নেব। এখন এর জন্য আমার ভ্যালু কত, 1। আর এখানে হবে 8 4 12 12, আর 2 14 14, মানে ই, তার মানে এখানকার ভ্যালু হবে আমার 14। আর এটা হবে 8 আর 2 10, আর এখানে হবে 5, আর এখানে হবে 4। তাহলে এটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি, তাহলে 1 আর 14 মানে ই, 10 এ, তাহলে এখানে লিখতে পারি 1 ই এ, আর এই দশমিকের দশমিক, আর এখানে হবে 5 4। তাহলে এটা কি আমার হেক্সাডেসিমাল ফর্ম। তাহলে এভাবে অক্টাল থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করে। এবার আমরা সেম এর উল্টোটা শিখব, অর্থাৎ হেক্সাডেসিমাল থেকে কিভাবে আমরা অক্টালে কনভার্ট করতে পারি। তাহলে শুরুতে আমরা একটা হেক্সাডেসিমাল নাম্বার লিখে নেব, যেমন a to b আর 25 ধরলাম। এটা আমার একটা কি হেক্সাডেসিমাল নাম্বার। তাহলে এটা আমার আগে কি করতে হবে, হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতে হবে। তাহলে a এর বাইনারি 1010, 2 এর জন্য হবে 0010, b এর জন্য হবে 1011, 2 এর জন্য হবে 0010, 5 এর জন্য হবে 0101। তাহলে এটাকে যদি আমি সাজিয়ে লিখি, তাহলে 1010, দশমিক 00100101। তাহলে আমার হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট হয়ে গেছে। এখন বাইনারি থেকে অক্টালে কনভার্ট করার প্রসেস আগের ভিডিওতে আমরা দেখেছি। আবার একটু দেখি, এখানে আমরা কি করব, 3 বিট করে কেটে নেব। তাহলে 3 বিট করে কেটে নেই। এখানে আমার এক্স্যাক্টলি একদম 3 বিট পর্যন্তই আছে, তাহলে আমরা এক্সট্রা আর কোনো বিটের প্রয়োজন নেই। এখানে 2 বিট আছে, আমার এক্সট্রা আর একটা বিট লাগবে, তাহলে আমি নিয়ে নেব 101, তার মানে 5 0 1015 011, তার মানে 3। এখানে আমার হবে 1, এটা আমার 1, এটা হবে 2, তাহলে 5053 পয়েন্ট হবে 112। তাহলে এটাই কি আমার অক্টাল নাম্বার। তাহলে হেক্সাডেসিমাল থেকে কিভাবে অক্টালে কনভার্ট করতে হয় সেটিও আমি শিখে নিলাম। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।